একজন ওসমান হাদি আজকে আহত, নিহতর কাছাকাছি প্রায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কজন হাদির সাথে এরকম করবা? লক্ষ লক্ষ হাদি আছে, কজনের উপর এরকম করবা বলো? আমরা কিছু করি নাই, আমরা কিছু করতে চাই না। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকেও ভালোবাসি, তাই এমন কিছু করব না যেটাতে দেশ নষ্ট হবে, দেশের মানুষ কষ্ট পাবে। ভূতের মুখে রাম রাম কথাটা শুনলে অবাক হয়ে যাই, যে তোমার মতো লোক দেশের ভালো চায়, দেশের মানুষের জন্য ভালো চায়, অথচ জুলাইয়ের কথা মনে পড়লে হৃদয়ে কাঁদে। কি করবা, ওটা তো একটা জাস্ট সিচুয়েশন ছিল, খারাপ সিচুয়েশন। ভাবছিলাম একটা হয়ে গেছে একটা। তবে দেশের মানুষকে আমি ভালোবাসি, ওসমান হাদির সাথে আমার কোনো ইয়া নেই। তোমার থাকবে কেন? তুমি তো টাকা পাঠাই দাও, তোমার জন্য মানুষ কাজ করে দেয়। তুমি কি নিজে মাঠে কাজ করবা? তোমার মতো বুড়ি মাঠে 2 মিনিট টিকতে পারবে? আমি এবার কারে টাকা পাঠাই দিলাম? আমি এবার কার জন্য এরকম করব? হ্যাঁ, ওসমান হাদিকে আমি তাকে চিনি না, ঠিক আছে? তুমি এইসব কথা বাদ দাও, বাদ দাও। আজকে এই মায়ের হাহাকার, এই বোনের হাহাকার, এসবের অভিশাপ আছে, লাগতেছে। আরো দিন খারাপ যাবে হাসিনা, তোমার দিন এত নিচে নামবে, তুমি পানির নাগাল পর্যন্ত পাবা না। আরে ভাই, রাখেন রাখেন, বক বক করেন না তো, বোঝেন নাই? বক বক করেন না, টাইম ওয়েস্ট করার টাইম নেই আমার, ঠিক আছে? বাংলাদেশের মানুষকে দেখে নেব আমি, তারা শান্তিতে বসবাস করবে আর আমি অশান্তিতে। 17 বছর প্রায় অশান্তিতে রাখছো বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, তাতেও তোমার কি মেটে নাই তোমার মন? সমস্যা নাই, দেখা হবে আবার। কেন দেখা হলে কি করবা? হ্যাঁ, দেখা হলে কি করবা? বাংলাদেশের মধ্যে থেকে তোমাদের নাগের ডগা থেকে চলে এসেছি, কেউ কি আটকাইতে পারছো? কেউ কি আমারে ধরতে পারছো? পালিয়ে গেছো, বাংলাদেশের লোক টেরও পায় নাই, পালিয়ে গেছো। আর ওসমান হাদির কথা না বললেই নয়, ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এটার জন্য দায়ী কে? তোমরাই। হ্যাঁ হ্যাঁ, বললেই হলো আমরা দায়ী না? ও, এখন মানে আমরা আজে বাজে কাজ করে এসেছি দেশ থেকে, এজন্য এখন যাই দেশে ঘটবে না কেন আমি করেছি না? তোমরা ছাড়া আর কেউ করবে না। দেশে অশান্তি সৃষ্টি করার মতো দল একমাত্র আওয়ামী লীগ। তাদেরকে কোনো ভ্যালু দেওয়া হয় নাই, অসম্মানিত করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ অপমান করা হয়েছে আপনাকে। না মানে তোমার সরো তো, কথা বলার টাইম নেই। আর একটা কথাও আমি বলতে পারবো না এই বিষয়ে। সরো সামন থেকে, সরো। এই দিল্লির রানী, তোর বাপের জায়গায় দাঁড়ায় আছি যে আমি সরব? আমি আমার জমিতে দাঁড়ায় আছি, আমার জমিতে দাঁড়িয়ে থেকে আমি কথা বলতেছি। এটা গণ অধিকার, যেটা তোমার সময় ছিল না, ঠিক আছে? মানুষের ইমোশন নিয়ে খেলো না। এরপর এমন বাঁশ খাবা, সে বাঁশ তোমাকে এমন কষ্ট দেবে, টের পাবা একদিন তুমি।